প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। মেধাশীল গণিতের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুল ইসলাম তোমাদের সামনে হাজির হয়েছি। আজ নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়ের 3.3 দ্বিতীয় পর্বের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। গত পর্বে আমরা 1 থেকে 13 পর্যন্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজ 13 পর থেকে অর্থাৎ 14 থেকে বাকি অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা লক্ষ্য করো, বোর্ডে আমি 14 থেকে 23 পর্যন্ত অঙ্ক তুলে রেখেছি। দেখি এই অঙ্কগুলো আমরা কিভাবে সলিউশন করতে পারি। গতদিন আমি তোমাদের এই উৎপাদক নিয়ে আলোচনা করেছিলাম, যে উৎপাদক জিনিসটা কি তোমরা হয়তো মনে রেখেছো। তারপর আমি আবার বলছি যে কোন রাশিকে 2 বা ততোধিক রাশির গুণফল আকারে যদি আমরা প্রকাশ করতে পারি, তাহলে শেষোক্ত রাশিগুলোর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। মেধাশীল গণিতের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুল ইসলাম তোমাদের সামনে হাজির হয়েছি। আজ নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়ের 3.3 দ্বিতীয় পর্বের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। গত পর্বে আমরা উৎপাদক নিয়ে আলোচনা করেছিলাম এবং তোমাদের মূল পাঠ্য বইয়ের 1 থেকে 13 পর্যন্ত অঙ্কগুলো করে দিয়েছিলাম। আজ 14 থেকে বাকি অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দেখো 14 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, আমি বোর্ডে তুলছি, তোমরা একটু খেয়াল করো। যে 9x স্কোয়ার y স্কোয়ার মাইনাস 5x y স্কোয়ার কি আছে -14 y স্কোয়ার। তাহলে আমরা প্রথমে এটা কি হবে, আমরা কমন নিয়ে নিতে পারি। তাহলে y স্কোয়ার y স্কোয়ার y স্কোয়ার তিনটাতে আছে, আমরা কমন নিয়ে নিই। কি হয় দেখো, y স্কোয়ারটা কমন নিয়ে নিলাম, 9x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14। প্রথমে আমাদের কি ছিল, যদি কমন যায় তাহলে আমরা কমন নিয়ে নেব। এখন দেখো এখানে কিসের সূত্র পড়েছে, এখন মিডল ফ্যাক্ট করতে হবে। 3টে আছে, অর্থাৎ 9 গুণন কত 14, কত হয় দেখো তো, 4 9 কত 36, 9 কে 9, 3 কত 12। তাহলে এদিকে আমরা মিডল ফ্যাক্ট করে কত হয় 6, 3 2 6, 7 9 63, কত হইতেছে 7 2 14 আর 9, 14 এর ভিতর থেকে 9 বাদ দিলে 9 5 14 5 থাকে। তাহলে আমাদের মিডল ফ্যাক্টের নিয়মে আমরা যে এমন 126-এর দুইটা উৎপাদক আমরা পেয়েছি, একটা হলো 14, একটা হলো 9, যার গুণফল হলো 126, যার বিয়োগফল হচ্ছে 5। আমরা কিন্তু মিডলের যে 5x আছে আমরা পেয়েছি 5টা। তাহলে আমরা এভাবে ভেঙে দেখছি, তাহলে কত হয় দেখো, y স্কোয়ার 9x স্কোয়ার, তাহলে বড় কেটা ছিল 14x, 14 থেকে 5টা অবশ্যই ছোট, তাহলে কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে এখানে প্লাস নিতে হবে, কত আমাদের কি ছিল 126-এর দুটো উৎপাদক হয়েছিল আমাদের 9 আর 14, 9x মাইনাস 14। এখন আমরা কমন নিয়ে নিই y স্কোয়ার, এখানে সবার ভিতরে আছে y স্কোয়ারটা, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট লাগলো। এই দুটোর ভিতরে কি কমন আছে, x কমন আছে, তাহলে x টা নিয়ে নিচ্ছি।
তাহলে কি হলো 9x মাইনাস 14, এই দুটোর ভিতরে শুধু কি কমন আছে, 1 কমন আছে, তাহলে 9x মাইনাস 14। তাহলে কত আসছে, এখানে y স্কয়ারটা থাকলো আর এখানে কমনের কয়টা একটা, অর্থাৎ 9x মাইনাস 14, আর এখানে আনকমনের x আর এখানে হচ্ছে +1, তাহলে x +1। দেখো প্রত্যেকের সাথে গুণ অবস্থায় চলে আসছে, তার মানে আমার উৎপাদকটা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। গতদিন আমি মিডল ফ্যাক্ট নিয়ে আলোচনা করেছিলাম যে সর্বোচ্চ পাওয়ারের সাথে যেটা থাকবে আর যেটা ধ্রুবক রাশি থাকবে সেই দুটো গুণ করে আমাদের মাঝখানে যেটা থাকবে এটাকে ভেঙে দিতে হবে। আমরা এরপরে যে অঙ্কটা আছে অর্থাৎ 15 নম্বর অঙ্ক, দেখো কি দেওয়া আছে, 4x to the power 4 minus 27x square minus 21। দেখো এখানে কিন্তু কমন যায় না, তাহলে অবশ্যই বুঝতে হবে আমার এখানে মিডল ফ্যাক্ট করতে হবে অথবা সূত্র প্রয়োগ করতে হবে। a স্কয়ার এটা 9, তাহলে এটা মিডল ফ্যাক্ট করি আমরা কিভাবে করব, 81 সাথে আমরা এই 4 গুণ করলে কত হয় দেখো তো, 4 কে 4 432 324, এটাকে আমি ভেঙে দিই, 2 দিয়ে করি 16 2 62, আবার 2 দাও 8 81, আমাদের 27 বানাতে হবে, 3 দিলে 3 87 81, 3 তারপর 3 9 27। এখন দেখো 3 দিকে 9 9 দিন 18 18 36 36 থেকে 9 বাদ দিলে কত থাকে, 36 বিয়োগ 9 9 আসতে 16 9 10 11 12 13 14 15 16 7 অর্থাৎ 27 হয়েছে। তাহলে দেখো 324 এর দুটো উৎপাদক পেলাম, একটা হলো 36, একটা পেয়ে গেছি 9, এই দুটো যদি বিয়োগ করলে কিন্তু 27 আসে। তাহলে আমাদের মিডলের যে 27 ছিল আমরা এটা পেয়েছি, তাহলে আমরা ভেঙে দিতে পারি এখন কিভাবে, দেখো 4x to the power 4 বর্গে ছিল আমাদের 36, তাহলে 36টা আগে লিখলাম আর এখানে x স্কয়ার আছে সাথে দিয়ে দিচ্ছি, 34টার সাথে যে ছোট তাহলে অবশ্যই বিয়োগ করতে হবে, বাদ দিতে হবে, অর্থাৎ এখানে মাইনাস আছে এখানে প্লাস দেবো, কত 36 আর কত ছিল আমার 9, অর্থাৎ 9x স্কয়ার, বাদ দিলে আমার মাইনাস 7, এখানে মাইনাস 81। তাহলে এখন দেখো এই দুইটা আর এই দুটোর ভিতর কমন যায় কি, দেখো এদের ভিতরে 4x স্কয়ার, তাহলে x স্কয়ার মাইনাস 4 9 36, আর এখানে আমি যদি 9টা কমন নিই তাহলে কি থাকে x স্কয়ার মাইনাস 9 9 81, আর কমনের একটা নেব আমরা, কি হয় x স্কয়ার মাইনাস 9 ইন্টু 4x স্কয়ার প্লাস 9। এখানে আমরা সূত্র দিতে পারি কিসের, x স্কয়ার মাইনাস 3 স্কয়ার, আর এটা আমরা যা আছে তাই লিখলাম, এখানে কি লেখা যায় a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর এখানে 4x স্কয়ার প্লাস 9, এটাই আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এরপরে 16 নম্বর অঙ্কটা থেকে কি দেওয়া আছে, আমরা 16 নম্বর অঙ্কটা করব। দেওয়া আছে 16 নম্বর, এটা আরো সোজা অঙ্ক, একদম ইজি, তোমরা কেউ হবে না বিজি। 1 এখানে প্লাস কত e, প্রথমে আমরা এখানে গুণনের কাজটা আগে করব, এখানে মিডল ফ্যাক্ট হয় না যেহেতু কমন যায় না, আমরা গুণনের কাজটা করে দিই, ax স্কয়ার প্লাস এই a স্কয়ারের সাথে x টা একবার গুণ হবে, তাহলে a স্কয়ার x হলো, 1 এর সাথে x গুণ করে কি হবে x হবে প্লাস x। এখন দেখো দূরে দূরে ভিতরে আমরা কমন নিতে পারি, এই দুটোর ভিতরে কমন নিলে কি হয় x কমন যায়, থাকে x প্লাস a, আর এখানে কোনো কিছু কমন না গেলে 1 থাকে সবার ভিতরে, কারণ এখানে মনে মনে 1 আছে আর সাথে 1 আছে, তাহলে x প্লাস a হবে। তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি কত x প্লাস a আমাদের কমন ভ্যালু এটা, আর এখানে আনকমন x প্লাস 1 আমরা পেয়েছি আমাদের। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা এরপরে 17 নম্বর অঙ্কটা করব। 17 নম্বর অঙ্ক কি দেওয়া আছে দেখো, 17 নম্বর দেওয়া আছে 3 ইন্টু a স্কয়ার প্লাস 2a হোল স্কয়ার মাইনাস
22 দেওয়া আছে, 22 ইন্টু স্কোয়ার প্লাস 2a মাইনাস কত প্লাস 40। এটাও কিন্তু মিডল ফ্যাক্ট। আমরা এখানে কি আছে বলতো 3 আর এখানে 40, তাহলে 3 40 কত হয় 120। 120 কেমন ভাবে আমরা ভাঙবো যেন যোগ বিয়োগ করার পরে 22 হয়। তাহলে কিভাবে ভাঙা যায় দেখো তো, 120 কেমন হলো 3 40 গুণন 3 অর্থাৎ 3 আর 40 কত হয় 120। এটাকে ভেঙে দাও 22 বানাতে হবে। তাহলে প্রথমে 2 দেয়া 60 হলো, তারপরে 2 দেয়া 30 হলো, 22 হলো তো, তাই না? তাহলে আরো যেতে হবে 15, তারপরে কত 3 3 5 15। এখন দেখো আমরা কি করতে হয়, 3 দুগুণ 6, 6 দুগুণ 12 আর 5 দুগুণ 10, 12 আর 10 কত 22। তাহলে 120 এর আমার দুটো উত্তর দেয়, একটা হলো 10 আর একটা হচ্ছে 12। এই দুটো যোগ করলে কিন্তু 22 হয়। তার মানে আমরা 120 এর দুইটা উৎপাদক পেয়েছি বা গুণনীয়ক পেয়েছি, যাদের গুণফল 120 আর যোগফল 22। তাহলে একটা পেলাম কি 12, 12টা বড়, এই জন্য আগে লিখলাম। তার সাথে এখানে যা আছে সেটাই লিখবো আমরা 2a, আর এটার সে এটা কি ছোট বড়, অবশ্যই তাই মাইনাস দিতে হবে, যোগ করতে হবে। 12 সাথে 10 যোগ করলে 22 হয়। এই জন্য এখানে যে চিহ্ন এখানেও সেই চিহ্ন নিতে হবে। সাথে আছে কি বলো স্কোয়ার প্লাস 2a, আর এখানে কি আছে প্লাস 40। আমি এখানে 40টা লিখলাম 40। তাহলে দেখো এই দুটোর ভিতরে কি কমন যায়, এখানে 3 আছে, এখানে 12 আছে, 12 আর 3 এর মধ্যে কমন আছে 3, আর এখানে আছে যা এখানে তাই আছে। তাহলে 3 স্কোয়ার নিলাম আর 2a। তাহলে এখানে কি থাকবে, হোল স্কোয়ার ছিল, আমি একটা নিয়েছি থাকলো আর একটা, তাহলে এখানে থাকবে স্কোয়ার প্লাস 2a। আর এখানে যেহেতু কমন নিয়েছি তাহলে 3 এটাকে কমন মানে ভাগ, তাহলে 3 4 12 অর্থাৎ 4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার বলি, যেটা কমন নিতে হয় সেটা কি দিয়ে কি করতে ভাগ করতে হয়। 3 দিয়ে 3 দিয়ে ভাগ করলে কি থাকে, কিছুই না। আর এখানে দুইটা ছিল, আমি একটা নিয়েছি, এই জন্য একটা আছে। আর এখানে 3 দিয়ে ভাগ করলে 3 4 12, এটা তো কমন নাই আছে। আর এই দুটোর ভিতরে কি কমন আছে, 10 আর 40 এর মধ্যে কত কমন আছে 10, তাহলে 10টা কমন নিলাম। থাকলো কি বলো স্কোয়ার প্লাস 2a, আর এই মাইনাস আর প্লাস মাইনাস হয়ে গেল, 10 সাইড 40 কত 4 4 10 চলে যায়। এই যে মিডল আমাদের কমন ভ্যালু পেয়েছি। দেন দুইটার ভিতরে কমন আছে কি বলো স্কোয়ার প্লাস 2a মাইনাস 4, আর এখানে থাকবে কি বলো 3, 3 দিয়ে আমরা গুণ করে দিতে হবে, তাহলে 3 স্কোয়ার প্লাস 3 গুণ 6a, n থাকলো মাইনাস 10। দেখো এটা আমাদের অ্যান্সার। আমি আবার বলছি, দেখো কমনের আমি একটা নিয়েছি, এটা এখানে রইলো, তাহলে এখানে কি থাকলো 3 সাথে এটা কিন্তু গুণ অবস্থায় আছে, এই জন্য 3টা আমরা এটা গুণ করে দিলাম, 3 স্কোয়ার 3 গুণ 6। আর এখানে কি থাকলো 10, তো আমরা এটা কমন নিচ্ছি, তাহলে এখানে কি থাকলো 10 10 আমরা লিখে দিচ্ছি 3 × 30। তাহলে আমাদের 17 নম্বর অঙ্কটা আমাদের হয়েছে। এরপরে আমরা 18 নম্বর অঙ্ক কি দেওয়া আছে দেখো, 18 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে, এই অঙ্কটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট, ভিভিআই অঙ্কটা তোমরা বারবার প্র্যাকটিস করবে। a - 1 × x² প্লাস স্কোয়ার xy প্লাস a প্লাস b × y²। দেখো এই টাইপের অঙ্ক যখন আসে তখন এখানে মিডল ফ্যাক্ট হয় না, কোনো সূত্র পড়ে না, তখন আমরা একটা চিন্তা করি ধরে করার চেষ্টা করবো এই অঙ্কটা। যেমন আমরা ধরে দেখি লেট যে a - 1 = ধরো p ধরলাম, আর a প্লাস 1 = কি q দিলাম, অর্থাৎ এইটা আর এইটার মানটা আমরা ধরে আমরা এখানে যে ধ্রুবপদ আছে x y এর চলক, ধ্রুবপদের মান নিয়ে করবো। দেখো স্কোয়ার মানটা দিলে কি করতে হবে, অবশ্যই যোগ করলে হবে না, কারণ যোগ করলে 2a হয়, বিয়োগ করলে হয় না, a কেটে যায়। তাহলে আমরা যদি গুণ করি a আর গুণ 2 স্কোয়ার হয়, তাহলে আমাদের কি করতে গুণ করতে হবে। তাহলে আমরা লিখে দিই গুণ করে, কি করে গুণ করে। তাহলে কি গুণ করলে কি হয় দেখো
a মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস ওয়ান গুণ আকারে লিখলাম, আর পি ইন্টু কিউ, তাহলে এখানে এ প্লাস বি টি মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার সমান কত পি কিউ। তাহলে আমরা স্কোয়ার মানটা পেয়েছি, স্কোয়ার ইকুয়াল টু পি কিউ প্লাস ওয়ান। দেখো এই যে অঙ্কটা দুইটা নিয়মে বা তারও অধিক নিয়মে করা যেতে পারে। আমি একটা সহজ পদ্ধতিতে আমাকে সেটা ভালো লাগছে, তোমরা যদি বুঝতে পারো আমার মনে করি এটা এই নিয়মে করতে পারলে তোমাদের অঙ্কটা সোজা হবে। আমি ধরে করলাম এই জন্য। দেখো এখন এই স্কোয়ার মানটা এখানে বসে দিলে আমাদের কিন্তু অঙ্ক শেষ। তাহলে আমরা কি লিখবো? প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিতে আমরা কি পাচ্ছি বলো? প্রথমটা আমরা ধরছিলাম পি, এই যে তাহলে পি ইন্টু এর সাথে আছে এক্স স্কোয়ার লিখলাম, আর স্কোয়ার মানটা আমরা পেয়েছি এখানে, এই যে স্কোয়ার মানটা আমরা বসিয়ে দিলাম পি কিউ প্লাস ওয়ান, সাথে আছে কি এক্স ওয়াই, এক্স ওয়াইটা লিখলাম প্লাস এটা মানে হচ্ছে কিউ, কিউ লিখলাম, আর ওয়াই স্কোয়ার সাথে আছে ওয়াই স্কোয়ারটা এখানে লিখে। এখন দেখো এখানে আমরা একটা কাজ করছি, সেটা হলো এখানে গুণ অবস্থায় আছে পি কিউ এর সাথে এক্স ওয়াইটা আমরা গুণ, তাহলে পি কিউ এক্স ওয়াই, পি কিউ এক্স ওয়াই প্লাস ওয়ানের সাথে গুণ করলে এক্স ওয়াই আর প্লাস কিউ ওয়াই স্কোয়ার। এখন এই দুটার ভিতর থেকে আর এই দুটার ভিতর থেকে আমরা কমন নিই, কমন নিলে আমাদের কিন্তু অঙ্কটা হয়ে যাবে। আমরা উপরে যাচ্ছি, উপর নিচে যদি না দেখা যায় তাহলে দেখো আমরা এখানে কি পাই, এই দুটোর ভিতরে কি কমন আছে? পি এক্স কমন নিলাম, পি এক্স, তাহলে এখানে থেকে এক্স আর এখানে থেকে কিউ ওয়াই, আর এখানে কি কমন যায়? ওয়াইটা কমন নিলে কি হয় দেখো ওয়াই, তাহলে এখানে থেকে এক্স, এখানে থেকে কি কিউ ওয়াই। তাহলে এখানে কি হলো কমনে একটা এক্স প্লাস কিউ ওয়াই ইন্টু এখানে থেকে হলো পি এক্স প্লাস ওয়াই। এখন আমরা কিসের মান ধরেছিলাম বলতো? আমরা পি আর এবং কিউ এর মান ধরেছিলাম, অর্থাৎ আর কিউ এর মান, এই মানটা আমরা বসিয়ে দিই এখানে। তাহলে কিউ এর মানটা আমার কত ছিল মনে আছে তোমাদের? কিউ এর মানটা ছিল হলো এ প্লাস ওয়ান, সাথে আছে ওয়াই, ওয়াইটা লিখে রাখলাম, আর পি এর মানটা ছিল এ মাইনাস ওয়ান, সাথে আছে এক্স লিখলাম প্লাস ওয়াই। কিছুই করা হয়নি, কিন্তু শুধু কিউ এর জায়গায় আমরা এ প্লাস ওয়ান আর পি এর জায়গায় এ মাইনাস ওয়ানটা আমরা রিপ্লেস করলাম, অর্থাৎ আমরা যেটা ধরেছিলাম। এখন আমরা এখানে গুণ করে দিলেই আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল। এক্স প্লাস তাহলে এ ওয়াই প্লাস ওয়াই আর এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই, অঙ্কটা হয়ে গেছে শেষ। গুণ অবস্থায় চলে আসছে, তার মানে আমাদের অঙ্কটা শেষ হয়েছে। এটা আমরা কত নম্বর অঙ্ক করলাম? এটা 18 নম্বর অঙ্কটা করেছি। এরপরে আমরা 19 নম্বর দেখো কি দেওয়া আছে। 19 নম্বর অঙ্কটাতে কি দেওয়া আছে? এক্স কিউ প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 2। দেখো এখানে দেখে মনে হচ্ছে এটা কিসের সূত্র পড়ে গেছে, যেহেতু মেরিট ফ্যাক্টর হয় না, কমন দেয় না। এখানে a কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউ, দেখলেই মনে হয় এইটা। তাহলে তোমরা অঙ্ক দেখেই বুঝতে পারবে কিন্তু যে এটা কি a কিউ প্লাস 3a স্কোয়ার, b আমরা কি ধরবো 1, কারণ 3x মিলে দিলে 1 নিলে 3 আর 1 3 একে 3 মিলে গেছে। 3a হলো x, b হলো 1 স্কয়ার, তো 1 স্কয়ার 1 আর x আর এটা গুণ করলে 3x প্লাস b কিউ মানে 1 কিউ। এটা আমরা b টা ধরছি 1, তাহলে এখানে ছিল কত 2, তাহলে আমি নিচে 1, তাহলে আরো 1 আমরা পাই। দেখো আবার বলছি, a কিউ এর সাথে মিলে গেছে 3x স্কয়ার, 1 গুণ করলে এটাই হয় 3x 1 স্কয়ার, এটা 3x হয়, আর 1 কিউ মানে 1, এখানে ছিল কত 2, তাহলে এই যে আর একটা 1 আমরা যোগ করে রাখলাম। তাহলে এই পুরোটা সময় আমরা কি লিখতে পারি বলো? অর্থাৎ a প্লাস b হোল কি এর সূত্র, আর এখানে 1 এর উপরে 1 ছিল, এটাও আমি দিলাম a কিউ। তাহলে a কিউ প্লাস b এর সূত্রটা বলো? a কিউ প্লাস b এর সূত্র হলো a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। দেখো সূত্রটা আমরা দিয়ে দিলাম। তাহলে এখানে কি হলো x প্লাস 2 ইনটু এটা কি a প্লাস b হোল স্কয়ার, তার মানে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আমরা লিখতে পারি 1 স্কয়ার। আর এখানে আমরা গুণ করে দিই, দেখো এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস x মাইনাস 1 প্লাস এখানে 1 স্কয়ার মানে 1, তার মানে এই 1 কাটা গেল, থাকলো কত দেখো
এক্স প্লাস 2 আর এখানে থেকে এক্স স্কোয়ার, এটা দেখো 2x প্লাস 1 মাইনাস এক্স, এখানে 2x থেকে x টা বাদ দিই, কত থাকে দেখো x প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। আমরা কিন্তু পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট, এই আমরা পেয়েছি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এর আমাদের 19 নম্বর অঙ্ক, এরপরে আমরা 20 নম্বর অঙ্ক করব। 20 কি দেওয়া আছে দেখো, 20 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে এ কিউ মাইনাস 6 স্কোয়ার, একই অঙ্ক, একই 12a প্লাস মাইনাস 9। দেখো এরা ওই একই সূত্রের মাইনাসের সূত্র করবো, এ কিউ মাইনাস 3 স্কোয়ার বলতে এ, বি বলতে আমরা কি নেবো, যেটা 6 মিলাইতে গেলে 2 লাগে, আর 3 হলো 6 স্কোয়ার হয়, প্লাস এ বি স্কোয়ার, এ হলো আমার এই, আর বিটা আমরা কি ধরছি 2, তাহলে 2 স্কোয়ার দাও, আর মাইনাস বি কিউ মানে 2 কি। তাহলে আমরা এখন হিসেব করবো আমরা কত কম অথবা বেশি নিলাম। এখানে এই কিউর সাথে মিলছে, এখানে কি 3 হলো 6 স্কোয়ার মিলে গেছে, তাহলে 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার, 2 2 4 3 4 12 এ মিলে গেছে। আর এখানে যে মাইনাস 2 কিউ মানে 8, এখানে আছে কত 9, তাহলে আমরা 1 কম নিয়েছি, তাহলে মাইনাস 1 আমরা এখানে লিখে দিলাম। তাহলে এটি সম্পর্কে আমরা লিখতে পারি a মাইনাস বি হোল কিউ, বি হলো আমাদের 2, আর এই যে 1 যে ছিল এই 1টা আমরা লিখলাম এখানে a কিউ দিলাম, তাহলে এটি a এর b হলে কি হয়, আবার সূত্র পড়ে গেছে a কিউ মাইনাস বি কিউ। a কিউ মাইনাস বি কিউ সূত্র কি বলো, অর্থাৎ a মাইনাস b ইন্টু স্কয়ার, অর্থাৎ a মাইনাস 2 হোল স্কয়ার, তাহলে স্কয়ার প্লাস ab, অর্থাৎ a মাইনাস 2 ইন্টু 1 প্লাস b স্কয়ার। তাহলে এখানে কত হয়, a মাইনাস 1 আর মাইনাস 2 এই মাইনাস 3, আর এখানে সূত্র পড়ছে a মাইনাস স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার, আর এখানে এর গুণ করে দাও, 1 এর সাথে গুণ করলে চেঞ্জ হয় না, তার মানে a মাইনাস 2 প্লাস 1 এটাই থাকে। তাহলে কি হলো a মাইনাস 3 ইন্টু আমরা লিখতে পারি স্কয়ার, এই কি 2 2 4a মাইনাস 4a, এখানে প্লাস 4 প্লাস এ মাইনাস 2 থেকে 1 গেলে মাইনাস কি থাকে, মাইনাস 1 থাকে। এখন আমার কাজ আছে a মাইনাস 3 ইন্টু দেখো স্কয়ার হলো 4 থেকে a বাদ গেলে কত মাইনাস 3a, আর 4 থেকে 1 গেলে মাইনাস প্লাস 3। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো, অর্থাৎ 20 নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে কি কয়টা হলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা অঙ্ক। হ্যাঁ, আমরা 7টা অঙ্ক করলাম। আশা করি তোমরা প্রতিটা অঙ্কই সুন্দরভাবে বুঝতে পেরেছো। এই জন্য তোমরা যদি মনে করো অঙ্কগুলো আমার ভালোভাবে করতে পারবো, ভালোভাবে শিখতে পারবো, তাহলে অবশ্যই তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। অর্থাৎ একটা অঙ্ক তোমরা 2 বার 3 বার 4 বার গুলো করবে, তাহলে ইনশাআল্লাহ তোমাদের অঙ্কগুলো সমস্যা থাকবে না। আর তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর তোমরা যদি হাউস টিউটর ব্যতীত গণিতে ভালো করতে চাও, এই প্লাস পেতে চাও, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। কারণ আমি চেষ্টা করি তোমাদের প্রতিটা অধ্যায়ের প্রতিটা অঙ্ক করে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। আর কথা না বাড়ি আজকের ক্লাস এ পর্যন্ত সমাপ্ত করছি। আগামী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।